এখন কতগুলো পিস কেটে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। একটু বড় বড় সাইজের হয়ে গেছে, না হলে কিন্তু পুরো দোকানের মতোই রুটিটা হয়েছে। আর খুব সুন্দর নরম হয়েছে, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে আমি পিস কাটা রুটি বানিয়ে দেখাবো। বাড়িতে হয়তো অনেকে পিস কাটা রুটি বানিয়েছেন, পুরো দোকানের মতো পারফেক্ট হয় না। আর আমি যে পদ্ধতিটা দেখাবো সেই পদ্ধতিতে এই রুটিটা বানানো যায়, দোকানের মতো পুরো হবে। আর আমি কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। আমি এখন পিস কাটা রুটি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, আর 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। দুধটা কিন্তু হালকা একটু গরম আছে, এই যে গরমটা আছে হাতটা ডুবিয়ে রাখা যাচ্ছে, এইভাবে গরমটা নিতে হবে। এই দুধের মধ্যে 1 চামচ ইস্ট দিয়ে দিচ্ছি, আর এই চা চামচের 1 চামচই দিতে হবে। একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দুধটাকে বেশি গরম বা বেশি ঠান্ডা নেওয়া চলবে না, একটু হালকা গরম নিতে হবে, তাহলে কিন্তু ইস্টটা ভালো কাজ করবে। এবার এই দুধটাকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। যেই বাটিতে করে দুধ নিয়েছি সেই বাটিতে করে এখন ময়দাটা নিয়ে নিচ্ছি। এই বাটি 3 বাটি ময়দা নিয়ে নিচ্ছি, আর এই বাটিতে 1 বাটি দুধ নিয়েছি, তাই জন্য আমি 3 বাটি ময়দা নিয়েছি। যে কোনো বাটির 1 বাটি দুধ নিলে 3 বাটি কিন্তু ময়দা নিতে হবে। আমি 3 বাটি ময়দার জন্য 1/2 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এবার 10 মিনিট হয়ে গেছে, এখন দেখুন ইস্টটা কি সুন্দর ফুলে ভেসে উঠেছে। এবার ভালো করে মিশিয়ে এখন ময়দার মধ্যে দিয়ে দেবো। এবার এর মধ্যে একটু অল্প জল লাগবে, তাই একটু অল্প করে জল দিয়ে দিচ্ছি। এই ডোটাকে কিন্তু বেশি শক্ত করা চলবে না, একটু নরম করে ডোটা করতে হবে। অনেকে কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার দিয়ে এই রুটি বানায়, সে রুটি কিন্তু ভালো হয় না। আর এইভাবে ইস্ট দিয়ে যদি রুটি বানানো যায় তাহলে কিন্তু দোকানের মতো ফেড হবে। এখন ডোটাকে মাখাতে মাখাতে 2 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আপনারা তেলও দিতে পারেন, না হলে ঘিও দিতে পারেন। এখন ডোটাকে বেশ নরম করে মেখে নিয়েছি। এবার এই ডোটাকে বড় পাত্রের মধ্যে নিয়ে একটু ভালো করে মেখে নেব। একটু এইভাবে করে মেখে নিতে হবে। যত এইভাবে করে মেখে নেবেন তত কিন্তু রুটিটা ভালো ফুলবে। ভালো ডোটাকে এইভাবে করে একটু লম্বা করতে হবে, আবার এইভাবে করে ভাঁজ করে ভালো করে মেখে নিতে হবে। ডোটাকে এইভাবে করে মিনিমাম 10 মিনিটের মতো মেখে নিতে হবে। ঘড়ি দেখে কিন্তু মেখে নিতে হবে, কিন্তু এর থেকে কম করলে কিন্তু হবে না। এখন 10 মিনিট ধরে ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার এটাকে এইভাবে করে গোল করে এখন পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এই পাত্রের মধ্যে আবার একটা বড় পাত্র নিয়েছি, এইভাবে করে ঢাকাটা দিয়ে দিচ্ছি। এটাকে যতটা সম্ভব ততটা গরমের মধ্যে রাখতে হবে। সুতির কাপড় দিয়ে এইভাবে করে ভালো করে একটু চিপে ঢাকা দিয়ে রাখতে হবে। এর উপরে একটি প্লেট এইভাবে করে ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিমাম এইভাবে করে 1 ঘন্টার মতো রাখতে হবে। এই পাত্রের মধ্যে
আমি রুটিটা বানাবো, তাই এই পাত্রের মধ্যে আগে তেল আর ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এখন তেলটা দিয়ে দিচ্ছি। আগে তেলটাকে এইভাবে করে একটু মাখিয়ে নিচ্ছি। এবার অল্প করে ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা দিয়ে এইভাবে করে আবার মাখিয়ে নিচ্ছি। এখন ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা 1 ঘন্টা হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিচ্ছি। কেমন ডোটা ফুলেছে দেখুন। কেমন ফুলেছে, একেবারে বড় উঁচু হয়ে গেছে। ডোটা কত সুন্দর ফুলেছে। এবার ডোটাকে আস্তে আস্তে করে তুলে নিচ্ছি। একটু ডোটাকে ভালো করে একটু মেখে নিচ্ছি। ডোটাকে 1 মিনিট ধরে ভালো করে মেখে নিতে হবে। এখন 1-2 মিনিট ধরে ভালো করে এটা মেখে নিয়েছি। এবার ডোটাকে আস্তে আস্তে করে এইভাবে করে একটু মেলে দিচ্ছি। এইভাবে করে মেলে দিয়েছি। এবার এটাকে আমি এখন পাট পাট করে নেব। এইভাবে করে সমান করে রোলটা করতে হবে। আর এই যে ধারগুলোকে একটু ভালো করে চিপে দিতে হবে যাতে না খুলে যায়। এই ধারগুলো যাতে না ফাঁকা থাকে একটু ভালো করে চিপে দিতে হবে। আমি সব ধারগুলো ভালো করে চিপে সমান করে দিয়েছি। এবার এইভাবে করে এখন পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইভাবে করে কিছুক্ষণ রাখতে হবে। এদিকে আমি কড়াই করে বালিটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার ওই বালির মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি বালিটা গরম হয়ে যাবে। রুটির পাত্রটা দেওয়ার আগে বালিটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এখন বালিটা খুব ভালো গরম হয়ে গেছে। এই যে ময়দার ডোটাকে মিনিমাম আমি 8 ঘন্টার মতো এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখুন কতটা ফুলে গেছে। এবার এই ডোর উপরে আমি এখন অল্প করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি মাখালেও হবে, আর নাহলে যদি আপনারা দুধ দিয়ে মাখাতে চান দুধ দিয়েও মাখাতে পারেন। এইরকম করে ঘিটা মাখিয়ে নিলে রুটির কালারটা কিন্তু ভালো আসবে। এবার রুটির পাত্রটা আমি এখন স্ট্যান্ডের উপর বসিয়ে দিচ্ছি। এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে মিনিমাম 25 থেকে 30 মিনিটের মতন এইভাবে করে রাখতে হবে। উনুনের তাপটাকে একটু কমিয়ে রাখতে হবে, কম তাপে এটা ভালো হবে। এখন বন্ধুরা 8 ঘন্টা হয়ে গেছে। এবার রুটিটা হয়েছে কিনা আমি এবার দেখব। রুটিটা খুব সুন্দর ফুলেছে দেখুন, এত সুন্দর ফুলেছে। ওপরটাও কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে। এখন নামিয়ে নিচ্ছি। এটাকে এখন একটু ঠান্ডা করে নেব। এখন রুটিটা ঠান্ডা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। রুটির পেছন পাশটাও খুব সুন্দর হয়েছে, আর নরমটা দেখুন।
বেশ নরম আছে। এই যে পিস কাটা রুটির জন্য চারকোনা যে মোল থাকে সেটা আমাদের বাড়িতে নেই, তাই আমি অন্য একটা পাত্রের মধ্যে এই রুটিটা বানিয়েছি। আপনাদের যদি বাড়িতে ওই মল থাকে তাহলে বানিয়ে নেবেন, পুরো দোকানের মতো সাইজটা চলে আসবে। এখন রুটিটা কেমন হয়েছে দেখুন। রুটিটা কিন্তু ভেতরটা খুব সুন্দর ফুলেছে, এই দেখুন ভেতরটা কত সুন্দর ফুলেছে, আর এই দেখুন কত নরম হয়েছে, পুরো পাউরুটির মতো। তো পুরো দোকানের মতোই লাগছে, দেখুন কত সুন্দর হয়েছে। এই রকম কিন্তু পিস কাটা রুটি দোকানে পাওয়া যায়, আর ভেতরটা খুব সুন্দর ফুলেছে, এই দেখুন এত সুন্দর হয়েছে রুটিটা। আর বন্ধুরা, আপনারাও এইভাবে বাড়িতে বসে রুটিটা বানাবেন, আমি যেইভাবে বানিয়েছি, আর খুব সহজেই কিন্তু বানাতে পারবেন। আর বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দেবেন, আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই পর্যন্ত।